চা বিক্রেতাকে অপহরণ, অভিযুক্ত খোদ পুলিশ অফিসার, ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। এদিন তোলা হয় চন্দননগর আদালতে। রক্ষকই ভক্ষক, পুলিশই কিনা অপহরণকারী। ভয়ঙ্কর অভিযোগ হুগলির বৈদ্যবাটিতে। অপহরণে অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার অপহৃত ব্যবসায়ী। এমন একটি ঘটনা যাতে তাজ্জব পুলিশ মহল। যে পুলিশের ওপর জনগণের সুরক্ষার দায়িত্ব, সেই পুলিশই অপহরণ করল একজন ব্যবসায়ীকে। শুধু অপহরণ নয়, চাওয়া হয়েছিল মুক্তিপণও। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা ৪৬ বছরের তারক ভৌমিক। দিল্লি রোডের কাছে তার চায়ের দোকান। প্রতিদিনের মতো সোমবার ভোরেও দোকান খোলেন তিনি। তখনই একটি গাড়ি এসে থামে তার দোকানের সামনে। তারক প্রথমে ভাবেন কোনো খদ্দের এসেছে। তিনি এগিয়ে যান। সেই সুযোগেই কয়েকজন তাকে ধরে গাড়িতে তুলে নেয়। এরপর শুরু হয় আসল খেলা। তারকবাবুর বাড়িতে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ততক্ষণে পুরো বিষয়টি জানানো হয়েছে ওই বৃদ্ধের পরিবারের তরফে শ্রীরামপুর থানার পুলিশকে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ফোন করে যে মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করে শেওড়াফুলিয়া স্টেশন থেকে কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন হলো, এই অশোক দাসের আসল পরিচয় কি? অশোক দাস একজন পুলিশ কর্মী। চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। বাড়ি শেওড়াফুলিতে। ওই এলাকারই রাজার বাগান থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ওই ব্যবসায়ীর মেয়ে পূজা সাহা বলেন, ঘটনার দিন সকালে বাবা তখন সবে দোকান খুলেছেন। আচমকায় একটি গাড়ি করে এসে বাবাকে তুলে নিয়ে যায়। 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই। ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে, তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কি করা যায়। বৃদ্ধার অপর মেয়ে মৌসুমী ভৌমিক জানান, আমার বাবার সাথে কারোর কোনো শত্রুতা নেই। বাবা চায়ের দোকান চালালেও সকলের সাথেই বেশ পরিচিত। ওই ব্যক্তি কেন এমন করলেন আমরা জানি না। বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরকমভাবে দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ বাড়ির দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াফুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবে না, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানাই। জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমরা যাই। যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি? তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা একদমই সাধারণ মানুষ। উনি সকাল থেকে রাত অবধি দোকান নিয়ে পড়ে থাকে। মঙ্গলবার ধৃত পুলিশ কর্মীকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। কিন্তু ওই পুলিশ কর্মী কেন অপহরণের মতো একটি জঘন্য অপরাধ ঘটালেন? জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্ত অশোকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।